হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, এতদিন ধরে এই ভিডিওটা আমার গ্যালারিতে অনেক দিন ধরে রয়েছে। তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো বলে কিন্তু ভিডিওটা শেয়ার করা হচ্ছে না। আর তোমরাও জানো আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, শুধু জ্বর আর জ্বর। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ঋতুদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর ঋতুদি যেন তোমার সাথে আবার ভিডিও শেয়ার করতে পারে। আমার 1 মাস হয়ে গেল, জ্বর কিন্তু একদম কমছে না। জানি না আমার কি হয়েছে। তো তোমরা কিন্তু কমেন্টে জানাও, আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার জ্বর কমে যায়। দেখো, আমি গেছিলাম আজকে বাজারে, মানে এটা অনেক দিনকার ভিডিও। বাজারে গেছিলাম দেখো, আর এই বাজার থেকে নিয়েছিলাম বড় একটা ইলিশ মাছ। আর ইলিশ মাছ নেওয়া হয়ে গেছিলো। আর আসার সময় রাস্তায় এত জ্যাম, কি বলবো, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জ্যাম। আর জ্যামের মধ্যে হেঁটে হেঁটে আসছিলাম, আর এত জ্যাম বলার মতন না। আর সব লরি, বাস, কোথায় টাটা সুমো, ট্যাক্সি, নানা রকমের কিন্তু জিনিস এখানে দাঁড়ানো ছিল। আর এখানে দেখতে পাচ্ছ নানা রকমের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এত ভিড়ের মধ্যে আমি কিন্তু একটু ফাঁকা হয়ে তোমার সাথে আবার ভিডিও শেয়ার করতে করতে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ তোমার সাথে কথা বলতে বলতে আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর নিয়েছিলাম টমেটো চাটনি, খেতে খুব ভালো লাগে। তো বাড়ি এসে আমি সবার প্রথমে নাইটি পরে রান্না করতে শুরু করেছিলাম। আর এখানে রান্না করেছিলাম আজকে ইলিশ মাছের পোস্ত। আর অসাধারণ একদম রান্নাটা হয়েছে। তোমরা হয়তো ভাববে যে তোমার রান্না তুমিই নাম করছো। হ্যাঁ গাইস, আমার রান্না, সত্যি বলতে আমার রান্না আমার খেলেই পেট ভরে। আমার কারোর রান্না খেলে পেট ভরে না, কেন কি জানি, আমি জানিই না যে আমার নিজের রান্না নিজেই টেস্টি লাগে, আমার কারোর রান্না টেস্টি লাগে না। তো দেখো, এখানে ইলিশ মাছের পোস্ত করেছিলাম, আর করেছিলাম ডাল, চাটনি, আর করেছি অমলেট। চলো তোমার সাথে শেয়ার করি। সব রান্না তো আমার হয়ে গেছে, কিন্তু রান্নার পরে কিন্তু এবার কিন্তু খিদে পাচ্ছি। ইলিশ মাছ বলে কথা, খিদে আবার পাবে না? বাপরে বাপ, জিভে জল চলে আসছে। ইলিশ মাছ রান্না করে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো দেখো, আমি কিন্তু রান্না করে আগে খেতে বসে গেছি। দেখো, তোমার সাথে কিন্তু সব রান্নাই শেয়ার করে দিলাম। আর এখানে করেছিলাম একটা ডিমের অমলেটও করেছিলাম। চলো এবার আমরা সবাই খেয়ে নিই। আমি কিন্তু সবার জন্য ভাত বেরিয়েছিলাম, আমি, মা, বোন, আর দেখতে পাচ্ছ 3জন মিলে খাই যেহেতু। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমরা বিকেলবেলায় নাস্তা করতে চলে এসেছিলাম বিরিয়ানি। চলো বিরিয়ানি খেয়ে নিই। এখানে সবাই মিলে বিরিয়ানি খেতে এসেছিলাম, আর বিরিয়ানির জন্যে বসেও গেছি, বিরিয়ানি দিয়েও দিয়েছে। তো এখানে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর তোমরা কে কে নাস্তায় বিরিয়ানি খাও অবশ্যই কমেন্ট করো। আমরা কিন্তু নাস্তায় বিরিয়ানি খাই বেশিরভাগ, আবার কোনোবার খাইও না। আর ইলিশ মাছ খাওয়ার পর বিরিয়ানিটা খেয়ে এতটা অম্বল হয়ে গেছিলো, কি বলবো, প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে গেছিলো। মানে এত কষ্ট হয়েছে গাইস, তোমরা হয়তো ধারণা করতে হবে না, আমি কোনোদিন এরকম বুঝতে পারিনি। কিন্তু আমি বলেছিলাম বলে আমার মা বিরিয়ানি খেতে নিয়ে গেছিলো, এটাই কি। আর আমার খেয়ে আমার এত কষ্ট হয়েছিল, শুধু বমি আর বমি হয়েছিল। তো দেখো, আমার কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম। আর তোমরা কে কে বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে জানাই। আমি কিন্তু বিরিয়ানি লাভার। চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।